নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আমি 2-3 দিন একদমই ভিডিও দিতে পারিনি, বিকজ আমার বাচ্চাটা খুব অসুস্থ, তো একটু ব্যস্ত ছিলাম। তো আমি লাইভে এসেছিলাম যখন ওরা ঘুমাচ্ছে বা কিছু। তো আজকে আমি সেই জন্য তোমাদের জন্য নিয়ে এলাম খুব কমন টপিকের একটা ভিডিও, যে নো কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট ইন কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছেন আজকে এই মুহূর্তে। চলো আমরা দেখে নিই। তো আমি এক্ষেত্রে দুটো পাইল রেখেছি, একটা 4th চাকরা হার্ট চাকরার ফার্স্ট পাইল, অ্যান্ড দ্য সেকেন্ড পাইল ইজ সেকেন্ড চাকরা স্যাক্রাল চাকরা। ঠিক আছে, এটা যেহেতু সেলফি মোডে রয়েছে কার্ডটা, তোমরা হয়তো দেখতে পাবে না, তো সেই জায়গা থেকে আমি তোমাদের দেখিয়ে দিই। একটা গ্রিন আর একটা অরেঞ্জ। তো এটা যারা ধরো কন্ট্যাক্টে আছো তাদের জন্য এই গ্রিন কার্ডটা, অ্যান্ড যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য এই কার্ডটা। তো তোমরা নো কন্ট্যাক্টেও চুজ করতে পারো। হার্ট চাকরা স্যাক্রাল চাকরা কোনোটা যদি তোমাদের মানে নিজেদের সঙ্গে রেজনেট করে মনে হচ্ছে সেটা চুজ করতে পারো, বা পাইল 1 পাইল 2 করেও চুজ করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো তোমরা একটুখানি চুজ করে নাও যে হার্ট চাকরা পাইল 1 কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট আর কি, আর এটা নো কন্ট্যাক্ট। কেমন? এটা হচ্ছে স্যাক্রাল চাকরার কার্ড পাইল 2। তো তোমরা যেরকমভাবে চুজ করছো করো, যার যেটা মনে হচ্ছে, যে কার্ডটা তোমাদের অ্যাট্রাক্ট করছে, তো তোমরা সেটাই চুজ করো। এবং পাইল 1 পাইল 2 মধ্যে যদি কোনোটা অ্যাট্রাক্ট করে সেভাবে চুজ করতে পারো, বা মানে হার্ট চাকরা স্যাক্রাল চাকরা এভাবে ভেবেও করতে পারো। হার্ট চাকরা কিন্তু এখানে কম্প্যাশন আর ফরগিভনেসের কথা বলে, অ্যান্ড স্যাক্রাল চাকরা কিন্তু অ্যাবান্ডেন্সের কথা বলে। তো এবার তোমরা একটু ভেবে নিয়ে চুজ করো যে তোমরা কোনটা চুজ করতে চাইছো। এবং রিডিং শুরু করার আগে যে কথাটা আমি রোজ বলি, যে আমার রিডিংটা কিন্তু একদমই একটা জেনারেল রিডিং, তো কাজেই সবার সঙ্গে সবটা রেজোনেট নাও করতে পারে। তোমাদের যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, সবাই দেখতে পারো, অ্যান্ড কোনো টাইম উইংয়ের কিছু নেই, যে যেদিন দেখবে তার সেদিনকার রিডিং এটা। কেমন? তো এই ছিল ইন্ট্রোডাকশন পর্ব হয়ে গেল। আর কথা না বাড়িয়ে চলো আমরা রিডিং শুরু করি। অ্যান্ড তার আগে আবারও একটা কথা বলার আছে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমরা ট্যারট শিখতে চাও, তো প্লিজ তোমরা কিন্তু আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করো, তাহলে আমি সেইভাবে, তাহলে এবার আর 1:1 না, আমি গ্রুপেই শেখাবো, কারণ এতজনকে একসঙ্গে গ্রুপ ছাড়া শেখানো যাবে না। আমি আসলে বেশি কারোকে শেখাই না, কারণ আমার যেহেতু বাচ্চারা আছে ডিস্টার্ব করে, সেসবের জন্যই আমি একটুখানি ভাবি যে শেখাবো কি শেখাবো না। তা ঠিক আছে, চলো তোমরা যখন বলছো এত করে, তো আমি নিয়ে হয়তো টাইম বার করেই নেব। তো তোমরা একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও পার্সোনালি যারা শিখতে চাইছো। ঠিক আছে, তো আমি এবার আমার ফার্স্ট পাইলের রিডিং শুরু করছি। তোমরা তোমাদের পার্টনারের নাম একটু মনে করে নিও, যে 3 বার অন্তত, যে পার্টনারকে ভালো করে নিজের ভিতর ফিল করো, অ্যান্ড দেন রিডিংটা দেখো। কেমন? যারা ফার্স্ট পাইল চুজ করেছো তাদের জন্য ফার্স্ট কার্ড নিচ্ছি। ফার্স্ট পাইল হার্ট চক্রা, অ্যান্ড এটা 4th চক্রা হার্ট চক্রা। তো কাজেই এটা যারা চুজ করেছো তারা ইন কন্ট্যাক্ট আছো, আমি সেইভাবেই করবো রিডিংটা। তো তোমার পার্টনারের নাম একটু 3 বার ভেবে নিই। তোমার পার্টনার, আমার ভিউয়ারদের পার্টনার যারা দেখছো বা যারা সাবস্ক্রাইবার, তাদের পার্টনাররা আমার ভিউয়ারদের সম্বন্ধে বা আমার সাবস্ক্রাইবারদের সম্বন্ধে কী ভাবছে আজকে, কী তার ফিলিংস। 2 অফ কাপস, উনি তোমার সঙ্গে একটু দেখা করতে চান, ভীষণ রোম্যান্টিক এনার্জি। টেম্পারেন্স, মানে কি বলবো, ভীষণই রোম্যান্টিক, সোলমেট ভাবেন।
তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলাঝাটি হয়ে থাকে সেটা মিটিয়ে এবার কিন্তু উনি মানে ভীষণভাবেই তোমার সঙ্গে কথা বলে জিনিসটা বসে মিটিয়ে নিতে চাইছেন, এবং তোমাকে উনি সোলমেট ভাবেন। এর থেকে বেশি ওনার কিচ্ছু ভাবার নেই। এবং উনি কিন্তু তোমার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে বলে ভীষণ মানে তোমাকে হারাবার ভয় পাচ্ছেন। ভীষণ মনে হচ্ছে যে মানে কি আমার হারিয়ে গেল, কি আমার চলে গেল, এরকম একটা ভীষণ এনার্জি, প্রচণ্ড নেগেটিভ এনার্জিতে ভরে রয়েছেন। এবং প্রবাবলি ওনার বাড়িতেও কোনো সমস্যা হচ্ছে, যে জায়গা থেকে উনি কিন্তু মানে ভীষণভাবে ভয় পাচ্ছেন যে বাড়িতে কি মেনে নেবে না সম্পর্কটা, এরকম একটা এনার্জি রয়েছে। কিন্তু উনি কিন্তু মানে উনি লোকাচ্ছেন তোমাকে যে বাড়িতেও ঝামেলা হয়েছে, এবং ওনার জীবনে অন্যরকম কোনো ঝামেলা চলছে, ক্যারিয়ার সংক্রান্ত কোনো ঝামেলা এসব চলছে। কিন্তু ভবিষ্যতে কিন্তু উনি ওনার স্টেবল জায়গাটা করার জন্য ক্যারিয়ারে বলো বা নিজের পার্সোনাল লাইফে বলো, উনি কিন্তু অ্যাকশান নিচ্ছেনই, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং ওনাকে দেখে কিন্তু মনে হচ্ছে একদম মানে সেই কী বলবো, একদম হেরে যাওয়া একটা মানুষ, যার মাথায় শুধুই নেগেটিভ চিন্তা করে, ভীষণ ওভার থিঙ্কিং, স্ট্রেস, দুঃখ। কিন্তু সেই জায়গাটা কাটিয়ে উঠে উনি কিন্তু আবারও ঘুরে দাঁড়াবেন এবং স্টেবল জায়গাটা উনি নিয়ে আসবেন। খুব ডিটারমাইন্ড মানুষ, ভীষণ ডিটারমাইন্ড মানুষ। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু মানে এনার্জিটা একদমই চেঞ্জ হওয়ার নয়, ভীষণই ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। তোমাদের সম্পর্কে যদি কোনো ইমব্যালেন্সের জায়গা থাকে, কোনো যদি থার্ড পার্টি প্রবলেম থেকে থাকে, সেটাকে কিন্তু এবার উনি জাস্ট কাঁচি একদম কাট করে দেবেন। এবং তোমার সঙ্গে হারমোনিয়াস রিলেশনশিপটা বজায় রাখাটাই ওনার জীবনের সব থেকে বড় মানে উদ্দেশ্য বা লক্ষ্য বলে এই মুহূর্তে মনে করছেন উনি। যেভাবেই হোক উনি তোমার সঙ্গে একটা নতুন শুরু চান প্রচণ্ড। কিভাবে করবেন নানা রকম আইডিয়া মাথায় ভাবছেন, কিন্তু এই মুহূর্তে ওনার মানে সেই পরিস্থিতিটা নেই যে উনি সেই স্টেপটা নেবেন। ঠিক আছে, যদিও তোমাদের কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ তো হয়, কিন্তু এই মুহূর্তে পার্টনার যেন বেশি বেশি করে তোমাকে মিস করছেন, বেশি বেশি করে কাছে চাইছেন। এবং উনি চাইছেন ওনার যে প্রবলেমের কথাগুলো উনি বলতে পারছেন না, সেই প্রবলেমগুলোর কথা যেন মানে উনি তোমাকে বলতে পারেন, সেরকম সিচুয়েশান তৈরি হয়, তুমি যেন সব সময় ওনার পাশে থাকো। প্রচুর দিবা স্বপ্ন দেখছেন তোমাকে নিয়ে, প্রচণ্ড ডে ড্রিমিং করছেন, ভীষণ রিয়েলাইজেশন এসেছে যে এই ঝামেলার কারণটা উনি নিজেই, উনিই সৃষ্টি করেছেন। এবং সেই জন্য এই জায়গাটা থেকে উনি কিন্তু যেভাবেই হোক বেরোতে চাইছেন, ভীষণভাবে বেরোতে চাইছেন। মানে ওনার মনে হচ্ছে উনি পারবেন না, কারণ ওনার হাত পাকেও বেঁধে দিয়ে মানে সেই হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার মতন এরকম সিচুয়েশন। কিন্তু মানে এই সব নেগেটিভ এনার্জি ছেড়ে আলটিমেটলি কিন্তু ওনাকে কেউ একজন মানে বয়োজ্যেষ্ঠ কেউ ওনাকে হেল্প করবে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং ওনার কোথাও মনে হচ্ছে আপনি তুমি যারা দেখছো আমার সাবস্ক্রাইবাররা, তাদেরকে উনি মানে কষ্ট দিয়েছেন বলেই বোধহয় এই সিচুয়েশনে উনি দাঁড়িয়ে আছেন। তো কাজে এই মুহূর্তে ওনার যেটা মনে হচ্ছে যে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, এবং কারোর হেল্প নিয়ে হলে সেটাও উনি মেনেই নিচ্ছেন, এবং বয়োজ্যেষ্ঠকেও ওনাকে হেল্প করবেন। এবং তুমি হয়তো বিয়ের কথা বলেছিলেন, উনি অ্যাগ্রি করেননি, কিন্তু এই মুহূর্তে ওনার মনে হচ্ছে একমাত্র বিয়েটাই ওনার বেঁচে থাকার পথ। তোমার সঙ্গে মানে তোমার সঙ্গে জুড়ে থাকলে ওনার কোনো নেগেটিভিটি ওনাকে ছুঁতে পারে না। সেই জায়গাটা থেকে কিন্তু মানে উনি কোথাও তোমাকে চিটিং করেছেন বা ঠকিয়েছেন বা কিছু এমন কথা যেটা উনি বলেননি, বা যাদের মানে কন্ট্যাক্টে থাকলেও যাদের পার্টনাররা এখানে ম্যারেড বা কিছু, সেই কথাটা হয়তো লুকিয়ে গেছেন যে আমি ম্যারিড তুমি আনম্যারিড, তাহলে কী করে সম্পর্কটা এগোবে। কিন্তু তবুও উনি কিন্তু চেষ্টা করছেন ওনার সেই পূর্ব সম্পর্ক থেকে বেরিয়ে এসে তোমার সঙ্গে সম্পর্কটা তৈরি করার জন্য। আর যারা ম্যারিড এখানে সেখানে কিন্তু পার্টনারের চিটিংয়ের এনার্জি রয়েছে, এবং সেটা ভুলটা কিন্তু উনি বুঝতে পেরেছেন, এবং উনি কিন্তু ভীষণভাবেই মানে এই সব কিছু ছেড়ে আপনার সঙ্গে গিয়ে মানে নতুন করে সংসার শুরু করার বা নতুন করে আবার দুনিয়াটা সাজানোর স্বপ্ন দেখছেন। মানে প্রচণ্ড রকমভাবেই উনি মানে নিজের মানে মনকে শক্ত করছেন, কীভাবে কী করবেন উনি জানেন না,
কিন্তু প্রচণ্ড মনে কনফ্লিক্ট যে উনি কী করবেন, মানে এমন সিচুয়েশানে ওনাকে জীবন দাঁড় করিয়ে দিয়েছে। মানে উনি ভাবছেন যে কীভাবে আমি শুরু করব আবার নতুন করে, কারণ তুমি সবটা জেনে যাওয়ার পর ওনার জায়গাটা তো জাস্ট গন। কিন্তু উনি এটাও জানেন উনি তোমাকে কতটা ভালোবাসেন, সেটা মানে প্রশ্ন ব্যাপার আছে ঠিকই, কিন্তু তুমি ওনাকে খুব ভালোবাসো সেই ব্যাপারটা কিন্তু উনি রিয়েলাইজ করে ফেলেছেন। এবং তোমার জন্য প্রচুর রোম্যান্টিক চিন্তাভাবনা রয়েছে, এবং আবারও কিন্তু তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাওয়ার জায়গা রয়েছে। আর যাদের কিন্তু জীবনে কোনো থার্ড পার্টি নেই বা কোনো কিছু নেই, সেক্ষেত্রে কোনো ক্যারিয়ারের প্রবলেমের জন্য হয়তো তোমার সঙ্গে তোমার পার্টনারের কোনো ঝগড়াঝাটি ঝামেলা হয়েছিল, সেটা আবার উনি হাইডও করেছেন। সেটা জানার পর তুমি যে ওনাকে অ্যাকসেপ্ট করছো, বা ওনাকে মানে এই যে তোমার একটা অ্যাপ্রোচ যে ঠিক আছে দুজন মিলে সবটা ঠিক করব, এই অ্যাপ্রোচটাই কিন্তু ওনাকে ভীষণ ভীষণ নাড়িয়ে দিয়েছে। এবং উনি প্রচণ্ড লজ্জায় পড়ে যাচ্ছেন যে মানে যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত কিছু করে, তাকে আমি এই কষ্টটা কী করে দিলাম। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে এই মানুষটা আমার জীবনে না থাকলে সব বৃথা, আমি এই সম্পর্কেই থাকবো এবং এই সম্পর্কটাকে আরও আরও বেশি নারিশ করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখি তোমাদের জন্য গাইডেন্স কী আছে। আমার ইন কন্ট্যাক্ট যে বন্ধুরা আছে সেই বন্ধুদের জন্য গাইডেন্স কী আছে, চলো দেখি। Show the world real you. Surrender to divine. The energy is gaining momentum. দেখো মানে দুনিয়াকে এবার তোমার স্বরূপটা দেখাতে বলা হচ্ছে। তুমি এতদিন তো অনেক হেল করেছো, অনেক কিছু করেছো, কিন্তু সবটাই পর্দার আড়ালে থেকে। কিন্তু এইবার কিন্তু আর সেই সময় নয়। এখন কিন্তু তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজস্বতাটা সবাইকে দেখাও, কারণ এইবার তোমার মানে সেই কি বলবো, সেই পারফেক্ট মোমেন্ট এসে গেছে যখন তোমারকে রিওয়ার্ড করার সময়, যখন ডিভাইন তোমাকে রিওয়ার্ড দেবেন। এবং সারেন্ডার টু ডিভাইন, তুমি সব করে ফেলেছো, এবার ডিভাইনের কাছে তুমি সারেন্ডার করে দাও, দেখো তোমার জন্য কি রিওয়ার্ড আছে। কেমন? অ্যান্ড এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। তো কাজেই মানে তোমার জন্য পজিটিভ এনার্জি কিন্তু মানে ভীষণভাবেই হাই মোমেন্টামে রয়েছে। যে কোনো সময় তোমার কাছে ভীষণ গুড নিউজ বা কোনো এমন কোনো কিছু যেটা তুমি এক্সপেক্ট করোনি, কোনো মিরাকেল তুমি এক্সপেক্ট করতে পারো, যেটা তোমার জীবনে মানে আচমকাই ঘটে যেতে চলেছে। কারণ ডিভাইনের কাছে সারেন্ডার করলে তখন ডিভাইনের হাতে যদি সব কিছু চলে যায়, তখন তোমার তো আর কিছু দেওয়ার থাকে না। তুমি তো জানো তুমি পজিটিভ ছিলে, তোমার সব কিছুই তুমি ডিভাইনের কাছে দিয়ে দিয়েছো, সব কিছুই তার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছো। এবং তোমার গুড কর্মা তোমাকে কিন্তু তোমার লক্ষ্যের দিকে আরও সহজে পৌঁছে দেবে। এবং উল্টো দিকের মানুষটা যদি সত্যিই কোনো ভুল করে থাকে, সে কিন্তু এসে সরি বলবেই বলবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের পাইল ওয়ানের রিডিং বা হার্ট চক্রা যারা চুজ করেছিলে এই কার্ডটা তাদের রিডিং, প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানিও, অ্যান্ড প্লিজ একটু শেয়ার করে দিও, অ্যান্ড অফকোর্স যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। কেমন? তো আমি এবার সেকেন্ড পাইলের রিডিংয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো রিডিংটা আমাকে কিন্তু অবশ্যই জানিও পাইল ওয়ানের বন্ধুরা। হ্যালো পাইল টু, যারা এই স্যাক্রাল চাক্রার কার্ডটা চুজ করেছো, বা যারা নো কন্ট্যাক্টে আছো, বা পাইল টু এই হিসেবেও যারা চুজ করেছো, তাদের জন্য এখনকার রিডিং কেমন। তো তোমরা তোমাদের পার্টনারের নামটা অন্তত 3 বার মনে করে নাও, দেখো আজকে উনি ঠিক কী এনার্জিতে আছেন। কেমন? মেন্টালি কিন্তু উনি এবার এই নো কন্ট্যাক্টের যে পর্বটা, এটা উনি এবার মিটিয়ে ফেলতে চাইছেন, একদম মিটিয়ে ফেলতে চাইছেন। এবং ওনার মনে কিন্তু ভালোবাসার মানে পূর্ণ তোমার জন্য ইমোশনালি ভীষণ ইমোশনাল হয়ে আছেন। মানে
সেই একটা জল ভরা বেলুনকে যদি পট করে একটা পিন ফুটিয়ে দেওয়া হয়, ঝাপ করে সব দেখবে জলটা কেমন পড়ে যায়। ওনার অবস্থাটা সেরকম, মানে একটা শুধু জাস্ট পোক করার অপেক্ষা। উনি কিন্তু ওনার ভালোবাসার কথা এবারও বলে ফেলবেন, কারণ তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট, মানে ওনার স্বপ্নগুলোর মানে সত্যি করার একজনই মানুষ পারে, সেটা যেন তুমি। সেটা ওনার উপলব্ধি হয়ে গেছে। মনে মনে কিন্তু উনি প্রচুর প্রচুর তোমার সম্পর্কটা নিয়ে ভাবছেন। হারমিট কার্ড, ভীষণ সেলফ অ্যাসেসমেন্ট চলছে ওনার। দেখো, ওনারও কিন্তু ভগ্ন হৃদয়ী, যে কারণেই তোমাদের নো কন্ট্যাক্ট থাকুক না কেন, ভগ্ন হৃদয় কিন্তু ওনারও। যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশান থেকেও থাকে, ওখানে উনি একদমই ভালো নেই, একদমই ভালো নেই। বরং উনি এইটা ভাবছেন কন্টিনিউয়াসলি যে তোমার সঙ্গে থাকাকালীন উনি কতটা ভালো ছিলেন, কতটা মানে কি বলবো, শান্তি ছিল জীবনে। সুখ থাকুক না থাকুক, শান্তি ছিল। এখন সেই শান্তিটা তো একদমই গেছে। এবং কামিং ডেজে কিন্তু উনি তোমার দিকেই আসতে চাইছেন ভীষণভাবে। অন অফ হয়তো সিচুয়েশান থাকবে প্রথম দিকে, কিন্তু আসতে তো উনি চাইছেন। যা রাগ ঝগড়া সব মিটিয়ে নিতে চাইছেন। দেখি আর কি ভাবছেন। দি হেরোফেন্ট, তো দুটো মেজর আরকান এখানে দেখছি, দি ওয়ার্ল্ড অ্যান্ড দি হেরোফেন্ট। এখানে কিছু জনের পার্টনারের কিন্তু আমি দেখছি বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। এবার উনি নিজেই গেছেন বিয়ে করতে, কেউ তো আর জোর করে বিয়ে দিতে পারে না। গেছেন এবং এখন উনি পস্তাচ্ছেন। হয়তো হতে পারে উল্টো দিকের মানুষটা যথেষ্ট ভালো, কিন্তু তবু কোথাও তো একটা মনের খিদে থাকে, সেই মনের খিদেটা ওনার মিটছে না। সেই জায়গা থেকে কিন্তু উনি ওই সাইকেলটা ভাবছে যে সেটা যদি না হতো, এটা যদি শেষ হয়ে যেত, এরকম একটা ব্যাপার। এবং উনি কিন্তু প্রবলভাবেই চাইছেন যে মানে যে অবস্থাতেই উনি থাকুন না কেন সেটা যেন শেষ হয়ে যায়। কী করে শেষ করবেন জানেন না, প্রচণ্ড নেগেটিভ থটস মনের মধ্যে রয়েছে। জাস্টিস কার্ড এসছে বন্ধুরা, ভীষণ ইমব্যালেন্স রয়েছে ওনার জীবনে, সেটা দেখতে পাচ্ছি। এবং থার্ড পার্টি সিচুয়েশন, এই জাস্টিস কার্ডই আমাকে বলে দিল যে থার্ড পার্টি কোনো সিচুয়েশন আছে। হয়তো ফ্যামিলির চাপে পড়ে ওনাকে বিয়েটা করতে হয়েছে, কিন্তু উনি একদমই ভালো নেই। যে মানুষটা মানে ওনার স্বপ্ন পূরণ করবে বলে উনি ভেবেছিলেন, সেখানে না গিয়ে তাকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়, তার যা সিচুয়েশন হয় এখানেও একদম সেম টু সেম। অ্যান্ড ইনিও কিন্তু প্রচুর অনেক কিছু ভেবে রেখেছিলেন, কিন্তু কিছুই আলটিমেটলি হয়ে ওঠেনি। মানে ওনার ছেলে মানুষের দোষেই কিন্তু এত কিছু হয়েছে। এবং মানে মানে এখানে যত না বেশি প্রেমের সম্পর্ক ভেঙেছে আমি দেখছি, তার থেকেও বেশি দেখছি ক্রাশ বা না বলা প্রেম, এইগুলো যেন আমার বেশি আর কি চ্যানেলিং হচ্ছে। এবং ওনার মনে হচ্ছে বারবার যে আপনাকে ওনার অ্যাকচুয়াল মনের কথাটা বলে দেওয়া উচিত ছিল, যেটা উনি বলেননি। আমি সেটা ভীষণভাবেই দেখতে পাচ্ছি, বলেননি। এবং সেটার জন্য কিন্তু এখন ভীষণ হাহুতাশ করছেন যে কেন বললাম না। এখানে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। মানে এখান থেকে নতুন করে শুরু করার কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। যাদের ডিভোর্স কেস টেস চলছে তারা কিন্তু এবার ডিভোর্সটা হয়েই যাবে। পার্টনারও কিন্তু ভেবে নিয়েছে যে না আর থাক, ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই। উনি হয়তো আসবেন আপনার কাছে, এবং এসে কিন্তু মানে আবারও নতুন শুরু করা যায় কি না বলতে উনি চাইবেন, কিন্তু আলটিমেটলি সেটা বলে উঠতে পারবেন না, কারণ অলরেডি উনি কোথাও এঙ্গেজ হয়ে গেছেন। এবং সেই জায়গাটা থেকে কিন্তু উনি এই সম্পর্কটা থেকে মুভ অন করতে চাইছেন, এবং চেষ্টা করছেন সেইখানেই মানে নিজের কি বলবো, যেখানে উনি মানে এখন রয়েছেন সেখানেই কোনো রকমভাবে মানিয়ে গুছিয়ে নেওয়া। কারণ উনি এই উপলব্ধিটা করে ফেলেছেন যে যে ভুলটা আমি করে ফেলেছি সেই জায়গাটার মানে কোনো রিজলভ আমি করতে পারবো না। এখানে যারা ম্যারিড আছো তাদের তো ডিভোর্স হবেই, তার পার্টনার ফিরে আসার কোনো জায়গা আমি দেখছি না। আর যারা আনম্যারিড, যাদের মধ্যে ইচ্ছা আছে যে পার্টনার ফিরে আসুক বা কিছু, এই মুহূর্তে সেই এনার্জিটা নেই। এই মুহূর্তে কিন্তু ফেরার এনার্জিটা খুবই কম, বরং অনেক বেশি পার্টনার মানে নিজের রিগ্রেটস, নিজের ভুল, নিজের মানে পাস্ট লাইফ কার্মা, সেই সব ব্যাগেজেস বয়ে বেড়াচ্ছে। এবং প্রতিনিয়ত পার্টনারের মনে হচ্ছে যে
এই ভুলটা আমি কী করে করলাম, আমি তো এরকম ছিলাম না, আমি কী করে করলাম। প্রচণ্ড দুঃখ পাচ্ছেন, প্রচণ্ড খুব কষ্টে আছেন মানুষটি। এবং মানে তোমাকে হারিয়ে ওনার মানে মনে হচ্ছে ওনার জীবনটা শেষ, জাস্ট শেষ, আর কিছু হওয়ার নেই। সারাদিন কিন্তু ভাবছেন অন্য যার সঙ্গেই উনি থাকুন, সে যে থার্ড পার্টি হোক ফোর্থ পার্টি হোক, সে যত ছলাকলাই করুক, ফ্যামিলিও যদি এখানে থার্ড পার্টি হয়, যতই ফ্যামিলি বন্ডিং থাকুক, তোমার কথা ভেবে কিন্তু উনি প্রাণপাত করছেন এবং হা হুতাশ করছেন। ভবিষ্যতে উনি মানে যাদের আনম্যারিড তাদের ক্ষেত্রে তাও একটা নতুন জায়গা শুরুর চান্সেস দেখতে পাচ্ছি, যে উনি আসার কথা ভাবছেন, যে নতুনভাবে স্টেবল সম্পর্ক যদি শুরু করা যায়। কিন্তু যারা ম্যারিড বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনার ভীষণভাবেই এইটা ভাবছেন যে আমি এই সম্পর্কে আর ফিরে যেতে পারবো না, অন্তত যা করেছি, মানে আসলে ন্যূনতম লাজ লজ্জা থাকলে সেই মানুষ আর সত্যিই ফিরে আসে না, যা কাণ্ড দেখছি এখানে। ফিরে তো আসবেন না, কিন্তু হ্যাঁ, সরিটা উনি বলবেন, কথাটা উনি বলতে আসবেন এবং সরিটা উনি বলবেন, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে কিনা তার জন্য কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে বন্ধুরা, কারণ তোমার পার্টনারের অবস্থা এখন খুব খারাপ। মানে হা হুতাশ করা, সারাদিন নিজের ভুলের জন্য হাহাকার করা এবং কপাল চাপড়ানো ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু করণীয় নেই। কারণ এতটাই উনি মানে ক্যারিয়ারের দিক থেকে বলো, নিজের লাইফে বলো, ভীষণই মানে সব কিছু পিকড়ে গেছেন। যতই দেখান যে আমি দারুণ আছি, একদম দারুণ ঘুরে বেড়াচ্ছি, মনে মনে কিন্তু ওনার খুব মানে প্রচুর প্রচুর না পাওয়া, প্রচুর কষ্ট, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এবং উনি খুব ভালো করে জানেন যে বিট্রেয়াল যে ছিল সেটা উনি, মানুষটি উনি, তুমি নও। মানে হারাবার ভয়, এখন ওনার মনে হচ্ছে ওনার কাছ থেকে তো ভালো, সব থেকে ওনার দামি জিনিসটা হারিয়েই গেছে, আর কি হারিয়ে যাবে এই ভয় পাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন। কিছুটা শরীর খারাপও রয়েছে। তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে, কি গাইডেন্স আছে আমার বন্ধুদের জন্য যারা সেকেন্ড পাইলটি চুজ করেছে। স্যাক্রাল চক্র, আ ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, একটা কিছু কিন্তু হঠাৎ করে ঘটবে যেটা তুমি ভাবতেও পারবে না। ফিয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, একটা দারুণ ক্লাইম্যাক্স আসছে। আমি বললাম না উনি সরি বলতে আসবেন, যেটা তুমি এক্সপেক্টও করোনি। আ পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, তুমি কিন্তু এই ঝামেলাটা মিটিয়েই ফেলতে পারবে, মিটে কিন্তু যাবে। ইটস টাইম টু টেক অ্যাকশন, এবার তোমার অ্যাকশন নেওয়ার টাইম, খানিকটা মুভ অন করার টাইম। যাদের পার্টনাররা মানে বুঝতেই পারছো পার্টনার আর ফিরে আসবে না, তারা এবার মুভ অন করো। দেখো মানে পৃথিবীতে তো একজন মানুষই একজনের জন্য নয়, ডিভাইন তোমার জন্য সব থেকে বেস্টটা রেখেছেন, তাই এই পার্টনারের সঙ্গে তোমার প্যাচ আপ হয়নি বা হচ্ছে না। ভবিষ্যতে হয়তো হলেও হতে পারে, সেটা আমরা ভবিষ্যতে চ্যানেল করব বা এনার্জি চেক করব। কিন্তু এই মুহূর্তে যখন হচ্ছে না, তাহলে নিজের লাইফে সেলফ গ্রোথে যাও, মন খারাপ করে বসে না থেকে নিজের সেলফ গ্রোথ, সেলফ লাভ অ্যান্ড অফকোর্স নিজে ভালো থাকার চেষ্টা করো। দেখো তুমি যদি ভালো থাকো, জানবে তোমার আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে। আর কেন আমি এই পার্টনারকে পেলাম না, এই হাহুতাশ করে লাভ নেই। কেন লাভ নেই বলছি, জানবে ওপরওয়ালা যা করেন আমাদের জন্য ভালো ভেবেই করেন। এবং উনি যদি সাজেস্ট করছেন যে না ইনি নন, অন্য কেউ তোমার পার্টনার, তো ডেফিনেটলি অন্য কেউই তোমার জন্য বেটার হবে। তো এখন এই মুহূর্তে ওই একটা বড় যুদ্ধ জেতার জন্য 2 কদম পিছিয়ে যেতে হয় না, তো এখন 2 কদম তোমরা পিছিয়েই যাও, দেখো না কি হয়। একটা ফেয়ারি ক্লাইম্যাক্স তো আসছেই তোমার জন্য, সেই ক্লাইম্যাক্সে কি ওয়েট করছে সেটা তাহলে তোমরা একটু ওয়েট করে দেখো। তো বন্ধুরা, যারা পাইল 2 রিডিং এতক্ষণ দেখলে তাদের সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আমি এইটুকুই বলতে চাই, তোমাদের যদি রিডিংটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যে বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও।
আমি আবারও চলে আসবো অন্য দিন অন্য কোনো নতুন রিডিং নিয়ে। তো তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও, কেমন? আর আমি খুব শিগগিরই লাইভে আসছি, প্লিজ জয়েন মাই লাইভ। আজকের জন্য টাটা।